মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 21শে মার্চ। বাপরে বাপ, অনেক দিন পরে এরকম লং ভিডিও, আই থিঙ্ক অলমোস্ট আ মান্থ। ঠিক আছে, আমরা বাড়ি ঢুকেছি, মানে গুয়াহাটিতে ঢুকেছি রবিবার, লাস্ট রবিবার রাত 9:30টার সময়। অ্যান্ড দেন এখনো অবধি, ঠিক আছে, ঘর গোছানো আমার চলছেই। ঠিক আছে, এখনো আমার একটা ট্রলি এখনো খোলা হয়নি। ঠিক আছে, স্যারের ভারত ভ্রমণ আজ সকালবেলা শেষ হয়েছে। সো গুড মর্নিং। ঠিক আছে, সকালবেলা এসছে, কাল বিকালে আসার কথা ছিল, বাট দেন এতই মানে এখানে আসার পরে এতই ঝড় বৃষ্টি, মানে শিলাবৃষ্টি হ্যান ত্যান এসব চলছে। কালকে মিজোরামে গিয়ে ওখানেও পুরো অন্ধকার করে দিয়েছিল। ফ্লাইট বলো আমি নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, প্রচন্ড খারাপ ওয়েদার ছিল মিজোরামে, প্রচন্ড বৃষ্টি, মানে পুরো চারিদিক কালো হয়ে গেছে। মানে যেহেতু মানে চারিদিকে পাহাড়, মানে পুরো সেই পাহাড়ের মাঝে মাঝে ফুল কুয়াশা হয়ে আছে, যে ফ্লাইট ল্যান্ডই করতে পারেনি। হ্যাঁ, যতগুলো ফ্লাইট ছিল সব ক্যান্সেল হয়েছে। মানে তাও এমন অবস্থা যে সিকিউরিটি চেক ইন করে বসে আছি, তখন অ্যানাউন্স করছে যে ফার্স্ট একবার রিশিডিউল হলো, 1 ঘন্টা ডিলে করলো, তারপরে অ্যানাউন্স করছে যে ক্যান্সেল, আসতে পারছে না। তারপরে আবার ইনস্ট্যান্ট ট্রেন রিজার্ভেশন করে এসেছি। ইট ওয়াজ ভোরবেলা কি মানে বাট ট্রেন জার্নিটা মানে অবভিয়াসলি হেক্টিক, মানে মোটামুটি 12 ঘন্টার কাছাকাছি জার্নি। দ্যাট ইজ হেক্টিক। বাট মিজোরাম থেকে যখন বেরোচ্ছে, যেখানটা দিয়ে রেল লাইনটা বেরিয়েছে আর কি, মানে নতুন মিজোরামের আই থিঙ্ক 6 মাস হয়েছে মানে স্টেশন ওপেন হয়েছে, ট্রেন চলাচল শুরু হয়েছে। বাট যে জায়গা দিয়ে বেরোচ্ছে জায়গাটা পুরো মানে সিনিক ভিউটা ইজ অসম। মানে পাহাড়, দুটো পাহাড়, এই মাথায় একটা পাহাড়, ওই মাথায় একটা পাহাড়, তো মাঝখানে পুরো ব্রিজ, অ্যান্ড সেখান দিয়ে বেরোচ্ছে। তো তো সেই সব এনজয় করে স্যার ভোরবেলা ঢুকেছে। আমি 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আমি বেশি ঘুমিয়ে না যাই। তো যাই হোক, আই হ্যাড আ নেচার্স কল। তো তারপরে আমি দেখলাম যে অ্যালার্মটা বাজেনি, 5 মিনিট পরে অ্যালার্মটা বাজলো, আর তারপরে 5টার সময় ও ঢুকলো। ঠিক আছে, অ্যান্ড আজ হচ্ছে শনিবার, মানে ঘরে আসার পরে ফার্স্ট উইকেন্ড। তো আজ থেকে তো আবার রাকার নাচের ক্লাস এই সব শুরু হয়ে যাবে। আজ দুপুরবেলা আছে অবভিয়াসলি নাচের ক্লাস। তো সেই জন্য ময়না সকাল সকাল এসে ঘরের সমস্ত কাজ করে দিয়ে ও এখন বেরোলো। তাই জন্য সকাল সকাল 3জনের চা বানিয়েছিলাম, চাটা খাওয়া হলো। এখানে কালকে পটল আলুর তরকারি একটু করে রাখা আছে। ঠিক আছে, আর আমি আটা ময়দা মেখে রেখেছি, সেই সিডসগুলো কিনেছিলাম না, ওইগুলো এখনও আছে, ওইগুলো দিয়েই একটু মেখে রেখেছি, কালকেই মেখে রেখেছিলাম। তো ওটা একটু পরাঠা টাইপের হবে। আর আজকে দুপুরবেলা হবে মাছের ঝোল, শিম আলু দিয়ে মাছের ঝোল হবে, রাখার জন্য ডিম হবে, আর বিকজ পেটি মাছ নেই। আর কি হবে, ও ডাঁটা আছে, সো ডাঁটা আলু পোস্ত আছে, ও ডাঁটা আলু পোস্ত ভাবছি করব। তো চলো দিনটা শুরু করা যাক, ব্রেকফাস্টে লাগি আগে। আর ও রাকাকে গুড মর্নিং বলা হয়নি। রাকা গুড মর্নিং। রাকার পরীক্ষা শেষ, এসে রাকা যা ঝামাঝাপ পরীক্ষা দিল। দিনে 2টো করে পরীক্ষা দিয়ে সোম মঙ্গল বুধ 3 দিনে পরীক্ষা শেষ, ফাইনাল এক্সাম শেষ করে দিল। ঠিক আছে, মঙ্গলবার দিন যে পরীক্ষাটা ছিল তার সাথে আগের সপ্তাহ বৃহস্পতিবারে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল। আমি মঙ্গলবার দিন ওকে ছুটি হওয়ার সময় টিচার নিতে গিয়ে তখন টিচারকে জিজ্ঞেস করলাম কেমন দিল পরীক্ষা। বলে না আমি বৃহস্পতিবারে পরীক্ষাটা নিয়ে নিই, আমি শুক্রবারে যে পরীক্ষাটা ছিল ওটা নিয়ে নিয়েছি। আমি বললাম বাট আমি ওকে ওটা পড়ে পাঠাইনি, আমি বৃহস্পতিবারে যে পরীক্ষাটা ছিল সেটা পড়িয়ে পাঠিয়েছি। না ও পেরেছে তো। সো যাই হোক, টিচার এত কনফিডেন্ট যে হ্যাঁ ও পেরেছে, তা আমি বিশ্বাস করলাম আর কি। যাই হোক, তো এবার 25 তারিখে রেজাল্ট আছে রাখার, আর 1 তারিখ থেকে নতুন ক্লাস শুরু, ইউকেজি। ঠিক আছে, যাই হোক সবাই একটু চাঙ্গা হয়ে নিক, আর আমি ব্রেকফাস্ট বানাতে যাই। চলো। সো এখানে 5টা লেচি নিয়ে নিয়েছি, আর একটু আটা রয়ে গেছে, যাই হোক এটা থাক। আর এখানে হচ্ছে রাকার চা, ওর রাগ হয়েছে যে আমরা চা খেয়ে নিয়েছি বাট ওকে চা দিইনি, অল্প করে আবার চা বানাচ্ছি ওর জন্য।
দাদা নতুন দেখাচ্ছি, আমি এটা বানাই আগে। কালকের ভাত রয়ে গেছে আর মাছের ঝোল অল্প রয়ে গেছে, বাট আজকে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। সো এখানে আমি এখন পোস্তটা বসাবো, ডাঁটা আলু পোস্ত। সো ডাঁটাটা আগে একটু ভেজে নেব, আর এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি। সো একটু বাদাম দিয়ে, কাজু বাদাম দিয়ে আমি বেটেছি, মানে পোস্তটা বেটে নেওয়ার পরে লাস্টে এই 5-6টা কাজু বাদাম দিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়েছিলাম। সো এটাও রেডি। হয় ব্যানানা খেয়ে নাও, ব্যানানা। ওটা কালার করা নে। না না, কালার করা না, ড্রাই হয়ে গেছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও এটা, ব্যানানাটা। আমাদের এই ডিসপেন্সারটার ট্যাপটা মানে এটা একটু ট্যাড়া লাগিয়েছে মনে হচ্ছে, আর একটু সোজা করতে হবে। টপ 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 করে জল পড়ছিল, সেই এরকম ডেচকি রেখে রেখে, মানে আমার পোস্তটা সরাই। মাছের ঝোলটা হচ্ছে, এখানে রাখার ডিম সেদ্ধ হচ্ছে। কি কত টাকা লাগলো? 10 টাকা। আমার দাদুর দোকান তো 10 টাকা। কি হলো? একটাই চকো বাকি। তো এখানে সব রান্না বান্না আমার ডান। মাছের ঝোল, এটা কালকের মাছের ঝোলটা গরম করে নিলাম, আর এখানে রাখার চানের জলটাও গরম হয়ে গেছে। তো এখানে আমরা দেখছি হচ্ছে টুয়ার বিয়ের ফটো। ওকে, ও ওইগুলো ড্রাইভে আপলোড করেছে আর লিঙ্কটা শেয়ার করেছিল। আমরা এটা দেখছি এখন। আমারও চান হয়ে গেল, এদিকে রাখারও চান হয়ে গেল। এইসব জামা কাপড়ের স্তূপ ওগুলো ইগনোর করো, হ্যাঁ, বিকজ ওইগুলো এখনো কাঁচা হয়নি, ঠিক আছে? সো কাচার প্রসেসে চলছে। তো রাকাকে চান করিয়ে নাচের স্কুলের ড্রেসটা পরিয়ে দিলাম, আর ওদের না নাচের স্কুলের লোকেশনটা চেঞ্জ হয়েছে। তো সুদীপকে আমি বললাম যে একটু চেক করো, বিকজ এই মাস থেকে চেঞ্জ হয়েছে। তো গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেখছে আজকে নাকি বন্ধ বিকজ অফ ঈদ। তো ভেবে তো ছিলাম যে নাচের ক্লাসে ফার্স্টে যাওয়া হবে, তো আজকে যাওয়া হবে না, আবার কালকে যেতে হবে। আই থিঙ্ক কালকে নাচের ক্লাস হবে। ওকে, সো তোমাকে এই ড্রেসটা এখন খুলে নিতে হবে, আর অন্য কোনো ড্রেস কি নাচের ড্রেস পরে যাবি না কি কোথাও? বাট তাও আমাদেরকে আজকে একটু বেরোতে তো হবেই। বাহ, এখানে দেখো নেচেছিল, স্যাররা নেচেছিল, সেই ফটো, সঙ্গীতের ফটো, দারুণ দারুণ এসছে। টুপাই এখানে যা কোরিওগ্রাফিটা, মানে সে যেমন এই কেজি বাচ্চাদের যেমন হয় না, টিচার সামনে নাচ করে করে দেখায়, টুপাই ওই রকম ভাবে নাচ করে করে দেখাচ্ছিল, আর সব ভাইরা জামাইরা ওইভাবে নাচছিল। তো যাই হোক, আমরা ওই তাতে তো সিঙ্ক্রোনাইজড হবেই, কোরিওগ্রাফার সামনে নাচছে, কেউ হয়তো এরকম করছে, কেউ এরকম করছে, সব একটা স্টেপ পরে পরে চলছে। এই যে দেখো না সিঙ্ক্রোনাইজড। তো যাই হোক, আমরা এইসব দেখি, এনজয় করি, লাঞ্চ করি, তারপরে দেখি কখন, তাহলে একটু টাইম নিয়ে বেরোবো একটু পরে। কোথায় যাবো আমরা? বাজারে তো যেতে হবে। কেন? গণেশগুড়ি কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, সো সেটার জন্য আমরা কিছু একটা গিফট কিনতে যেতে হবে। সো এমনিও বেরোতে হবে, বাট ওয়েদার খুব একটা ভালো না।
এদের অবস্থা দেখো, কোথায় নাচের ক্লাসে যাওয়ার কথা ছিল। এই তোর মুখখানা দেখি, বাবা ভালো লাগছে, কিন্তু ভিডিওতে ভালোই লাগছে। দারুণ নিজে নিজে মেকআপ করেছে, আই শ্যাডো, লিপস্টিক, মালাটা একটু দেখা। ও দারুণ, দুটো মালা পরে নে একটা বাবার কাছে একদম শুয়ে শুয়ে রিলস দেখছে, কি মজা। বাইরের অবস্থা দেখো, পুরো বৃষ্টি, আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে কি বলবো। রাকাই রুমটা এত, মানে বিছানাটা অল টাইম মানে মেসি। ঠিক করে যদি আমি গুছিয়ে রাখি, আবার এসে ও সব ছড়িয়ে দেবে। এই জামা কাপড়গুলো গুছাই। রাখার কাপটা কোনটা? হ্যাঁ, কে খাবে চিপস? কে খাবে চিপস? পড়ছে। আমি ভালো লাগবে সব আমার। সব আমার। দেখ বাবা, তুমি এই কফিটা খেয়ে দেখো, ঠিক আছে? এই ড্যাভিডফ ভালো না, ভালো না। এটা নাকি ভালো না, এর থেকে নেসকফি ভালো। নেসক্যাফে গোল্ড যেটা আনতাম ওইটা ভালো। নেসক্যাফে গোল্ড, গোল্ড কালারের, কোনো লাল ডাব্বা ব্রাউন ডাব্বা ওইটা না, গোল্ড ডাব্বাটা। এটা একটু কি ভালো। এটা বলো, এটা ভালো? ভালো। খুব বদমাশ। মা, এই চাটা একটু ভালো, বাট একটু ভালো, but একটু ছাঁচা টেস্ট। বেশি ভালো, বাট একটু ছাঁচা টেস্ট। মা বেটে দুজনে বলে দিয়েছে একটু ছাঁচা টেস্ট। হ্যাঁ, নেসক্যাফে গোল্ডটা বেশি বেটার লাগে, জানি না কেন, এটা মানে সেই কড়া ভাবটা আসছে না, জানি না কেন। তোমার ঠিক লাগছে? ঠিক আছে কফিটা, নাকি আরেকটু দিতে হতো? না ঠিক আছে, একটা ওই করতে হবে, জানো তো, আমারও ঠিক আছে মা, মেশিন অন করে আমারও ঠিক আছে, ঠিক আছে। ওইটা করে দেখতে হবে, সবাই ওটা করে খায় তার মধ্যে, বাট আমার ঠিক ওইভাবে পোষাবে না, আমার দেশি স্টাইলে মেকিং এর দেখি কার আগে চা ফিনিশ হয়। আমার হচ্ছে মাদেরকে যেরকম দেখে এসেছি দেশি মা স্টাইলে। বাবা, একটা দুধ কথা গরম করো, শোন। চিনি দাও, দুধটা ভালো করে ফুটলে তারপরে কফি দাও, ঘন করো। মা বাবা, ভালো করে শোন, যার আগে চা ফিনিশ হয়। কম্পিটিশন করে চা খাওয়া নিয়ে, খেতে কাজ নেই। আমি তাড়াতাড়ি চা খেয়ে আমি ড্রেস পরতে যাচ্ছি, তোর তো ড্রেস পরাই আছে, বাবা নিচে খালি পরবে, ও জামাটা চেঞ্জ করবে, আমি রেডি হতে যাচ্ছি। সো বাজে 6:45 আর আমি হয়ে গেছি রেডি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ঠিক এই জায়গাটায়, মানে প্যাসেজে এই জায়গাটায় এই ক্যাবিনেটটা লাগিয়েছিলাম, তো এটা এতদিন খালি ছিল, গোছানো হয়নি। সো এটা মানে ডেলি ইউজের জন্য, মানে এরকম চটজলদি বেরোবার হলে বা ইউজুয়ালি যে ময়েশ্চারাইজার পাউডার আমি ইউজ করি, তো সেইগুলো আমি এখানে রেখেছি। আর আর একটু ভালো জিনিসপত্র আমি এখানে রেখেছি, এই আলমারিটার এইটাতে। রেডি হ। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, মানে ট্রাফিক নর্মাল গুয়াহাটির মতনই, বাট আমার আর কি মানে খুব অধৈর্য লাগছে, বিকজ রিসেন্টলি কলকাতার রাস্তায় ঘুরে বেরিয়ে এসেছি, তো তাই জন্য একটু বেশি বিরক্তিকর লাগছে। বিকজ কলকাতায় সব গাড়ি এত ফাস্ট মুভিং, এরকম ঢিকে ঢিকে করে গাড়ি চলে না রাস্তায়। তো যাই হোক, যাচ্ছি গণেশগুড়িতে সিল্কালয় বলে একটা দোকানে, একটা গিফট পারপাসে একটা মেখলা চাদর কিনবো, তো সেই জন্য। কি পড়ে গেলি নাকি পেছন? বসলি? তো ওই জন্য আর কি ম্যাপটা একবার চেক করে নিলাম, তো ব্যাস পৌঁছে গেছি অলমোস্ট, আর 5-7 মিনিটে ঢুকে যাবো দোকানে। অ্যান্ড ওইটা করার পরে আমাদের সেরকম কোনো কাজ নেই, তো লেটস সি তারপরে কি করবো, বিকজ গুয়াহাটিতে নতুন কিছু দেখার জায়গা হচ্ছে মানে নতুন ফ্লাইওভার দেখতে যাওয়া, তো আমাদের অনেকগুলো ফ্লাইওভার দেখা হয়নি।
একটা তো ব্রহ্মপুত্র নদীর উপরে একটা ব্রিজ হয়েছে যেটা কানেক্ট করছে টু নর্থ গুয়াহাটি। ওইটা তো খুব একটা মানে বিশাল বড় একটা ব্যাপার, তো ওইটা আমরা দেখতে যাওয়া হয়নি। আর আরেকটা হচ্ছে একটা লংগেস্ট ফ্লাইওভার গুয়াহাটিতে হয়েছে, সেটাও আমাদের এক্সপ্লোর করা হয়নি। তো লেটস সি, যে কোনো একটা আজকে দেখবো। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওকে, কোথায় বৃষ্টি? এই যে এগুলো কি ড্রপস গুলো টিপ টিপ করে পড়ছে। গরম একে নিচ্ছে, দারুণ লাগছে কিন্তু। মা, রিভারটা কই? হ্যাঁ, রিভারটার নিচে নিচে। ওই দেখো জল দেখা যাচ্ছে রিভারটার নিচে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছি এসিটা না? বন্ধ করো। ছিন 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 সাউন্ড হচ্ছে। হ্যাঁ। ছিন 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 ছিন। সো এটা হচ্ছে আরেকটা ফ্লাইওভার, যেটা আমরা মানে বাড়ি যাওয়ার আগে এটা তৈরি হচ্ছিল, তখনও ফুললি কনস্ট্রাকশন হয়নি। সো আমরা যখন বাড়িতে ছিলাম তখনই দেখলাম যে এটা রেডি হয়ে গেছে, ইনগ্রেশন হলো। মা, হ্যাঁ ওইটা আমাদের আছে না বেশি উপরে? হ্যাঁ আছে তো, সরাই ঝাঁপি, যাবি কোথায়? ওই তো এদিকে ঝাঁপি, রাইনো আছে। রাইনো, হিউম্যান, আচ্ছা, এবার আমরা সোজা নুনমাটির দিকে যাচ্ছি। তো এই ফ্লাইওভারটাও দেখা হয়ে গেল, ভালো। বাজে এখন 9:04, বাড়ি যাব। চলো, তোমাদের সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। অ্যান্ড তোমরা সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। বাই বাই। বাই বাই।